আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে 1 কাপ ময়দা, 2টা ডিম এবং 2টা আলু দিয়ে অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি। তো এই নাস্তাটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন। এটা খেতে এতটাই মুচমুচে হয় যে কেউ এই নাস্তাটা খেতে পছন্দ করবে। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। তো আমার এটা ময়ান দেওয়া হয়ে গেছে। এরপরে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই ডোটা পারফেক্টলি তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি উপরে একটু তেল দিয়ে একটা সাইডে রেখে দেব। তো আমি এখানে 2টা আলু এবং 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কাজটা করে নিতে পারেন। তো আমার এটা গ্রেট করা হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চটপটি মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। তো এরপর আমি 4 টেবিল চা চামচ ময়দা দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে ঘনও হবে না। এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম আমি সেটা থেকে 3টা ভাগ করে নিয়েছি। আমি এখানে 3টা রুটি করে নেব। তো আমি ময়দাটা আবারও একটু মেখে নিচ্ছি। তো এরপরে আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু খুবই ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা একেবারে পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিভাবে তৈরি করে নিয়েছি। তো এভাবে আমি 3টা রুটি তৈরি করে নিয়েছি। তো আমি যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা রুটির উপরে সেট করে নিচ্ছি। তো আমি চামচের সাহায্যে সেট করে নিচ্ছি। তো আমার এটা সেট করা হয়ে গেছে। আমি চারপাশ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এভাবে পানি দিয়ে দিলে কিন্তু পরবর্তী যে রুটিটা সেট করব সেটা ভালোভাবে সেট করা যাবে। তো আমি উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুবই ভালোভাবে আমি সেট করে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে, নইলে কিন্তু রুটিটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এটা ভালোভাবে সেট করে নিয়ে আবারও উপর দিয়ে আমি আলুর যে পুরটা রেডি করেছিলাম সেটা ভালোভাবে দিয়ে দিলাম। তো এরপরে আবারও আমি 4-5টা পানি দিয়ে আবারও আরেকটা রুটি উপর দিয়ে সেট করে নিচ্ছি। তো আমি এখানে 3টা রুটি ভালোভাবে সেট করে নিয়েছি। তো এটা কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে খুবই ভালোভাবে সেট করে নিতে হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। তো 4-5টাতে যেখানে বেশি ছিল সেখানে আমি একটু কেটে নিয়েছি। এরপরে চাকুর সাহায্যে আমি নাস্তার একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপই দিতে পারেন। তো আমার কাছে এই শেপটা সহজ মনে হলো, তাই আমি এই শেপটাই দিয়ে নিলাম। তো আমি এখানে 8 টুকরো নাস্তা তৈরি করে নিয়েছি। তো এরপর আমি চুলাতে তেল বসিয়েছিলাম আগেই, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন নাস্তাগুলো দিয়ে দেব। তো আমি প্রথমেই নাস্তাটা যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটাতে চুবিয়ে নিলাম, এরপরে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তাই দিয়ে দেব। তো নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এই নাস্তাটা তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব